তোরা ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন ওই ড্যামের উপরে হেঁটে শান্তি পাইনি, ঠিক আছে? এখন আমাদের যেতে হবে সে নিচে, ঠিক আছে? সে নিচে যাওয়ার জন্য এখন রাস্তা খুঁজছি, এখানে কোথাও রাস্তাটা আছে, আর এই রাস্তাটা হচ্ছে পেয়ে গেছি রাস্তাটা, ঠিক আছে? নিচে না গেলে ততক্ষণ শান্তি হবে না, নিচে আমাদের যেতেই হবে। নিচে যাবো, ওইখান থেকে দেখা যাবে ড্যাম, ঠিক আছে? ড্যাম বিখ্যাত, দেখো ওই দেখো। বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে মেসেঞ্জার ড্যামের উপর দিয়ে যখন হাঁটছিলাম তখন দেখছিলাম নিচে অনেক লোক স্নান করছে, তো আমাদেরও একটুখানি ইচ্ছা জাগলো যে স্নান করতে হবে। কিছু থাকুক আর না থাকুক জীবনে এই স্মৃতিগুলো রয়ে যাবে, বুঝছো? তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন অ্যাডভেঞ্চার করতে করতে, মানে জঙ্গলের ভিতর দিয়ে ওই রাস্তাটা যেখানে ড্যামের নিচে নামা যায়, বুঝছো? তো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পড়ে গেলাম, দেখেছো? তোমাদের সঙ্গে কত আর ব্লগ দেবো, বুঝছো? তারপরে এই স্মৃতিগুলো একদম বাঁধানো থাকবে, বুঝছো? আর কিছু থাকুক আর না থাকুক। এই জঙ্গলে কিন্তু একটা জিনিস আমার মনে পড়ছে, যেটা হচ্ছে আমরা ভাইরা মিলে সবসময় করি, সেটা হচ্ছে আমাদের কাছে এখন কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? জঙ্গলটা দেখো কত সুন্দর জঙ্গল, শান্তি আছে, শান্তি শান্তি। এখানে রোদের তাপমান অনেক বেশি, কিন্তু এই জঙ্গলের মধ্যে শান্তি। এখানে যদি আমাদের পিকনিকের কোনো ব্যবস্থা থাকতো, জিনিসপত্র নিয়ে আসতাম, ওখানে কি পিকনিক করতাম, ওখানে জায়গাটা সুন্দর। এখানে কিন্তু মানুষজন মদ খায়, এখানে কিন্তু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? আমাদের জল পড়া দেখা গেল হঠাৎ করে জলের মধ্যে, এই ড্যামের সামনে, এই যে ড্যামের এখান দিয়ে জল পড়ছে ঝাড়খণ্ডের ড্যামে, আর এখানে জল পড়া দেখা গেল, একটা জল পড়া চালু করছে। জলপড়া, হাই জলপড়া বন্ধুরা। এখন কিন্তু আমরা যে যার মতো নদীতে স্নান করে নিলাম ড্যামের এখানে, ঠিক আছে? তো এখন আর কোনো কথা হবে না, এখন সোজা গাড়িতে চাপবো, আর গাড়িতে চেপে সোজা বাড়ি যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সে সকালবেলা আমরা বেরিয়েছি তারাপীঠ থেকে পুজো দিয়ে ওখান থেকে, তো এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন আমরা সোজা এক টানে বাড়ি, হয়তো মাঝখানে 2-1বার ব্রেক নেবো, চাটা খেতে হবে, কারণ ঘুম তো পাবে না। তো এখন এই ড্যামটা, এই যে এখানে এখন আমরা নিচেতে আছি, আর এখানে স্নান করলাম, এখন হয়ে গেল। টাটা, বাড়িতে দেখা হবে।